লোকমুখে শোনা যায় এই মন্দির থেকে কেউ খালি হাতে ফেরে না। পাগলা বাবার দরবারে যার যা প্রার্থনা তা নাকি পূর্ণ হয়। নদিয়া জেলার একেবারে প্রত্যন্ত গ্রামে ছোট্ট একটি নদীর ধারে দাঁড়িয়ে আছে এক জাগ্রত শিব মন্দির। সোমবার আর বৃহস্পতিবার দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন শুধু একটা বিশ্বাস নিয়ে, মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এর কাছাকাছি আছে এমন একটি বটগাছ যার আসল গোড়া খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আজ আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি এই দুটো জায়গা দেখবার আশায় এবং আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা যাত্রা শুরু করলাম নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে। আপনারা চাইলে মাঝদিয়া স্টেশন থেকে আসতে পারেন, সেক্ষেত্রে দূরত্ব অনেক কম হবে। তবে যাই বলুন, আমাদের বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভারতের অনেক রাজ্যকেই হার মানাবে। এগিয়ে চলেছি সবুজ ধানের আর হলুদ সর্ষের ক্ষেতের পাশ দিয়ে। বেশ ভালো লাগছিল, কিন্তু এই ভালো লাগার মধ্যে বাধা দিচ্ছিল শুধু রাস্তা। মাঝে মাঝে মনে হচ্ছে নাগরদোলায় উঠেছি। রাস্তাটা খুব ভালো। বাইক চালাতে এত আরাম লাগছে রাস্তা, সে বলার মতো না। খুব আরাম লাগছে বাইক চালাতে। পাগলা খালি সোজা ওইদিকে 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 পাগলা ওইদিকে তোমার বললাম তো, বললো না ডান দিকে যেতে হবে গিয়ে। গ্রামের রাস্তা মনে হচ্ছে। সাবেকি ধরনের বাড়ি, পাটকাঠি দিয়ে তৈরি গোবরের লাঠি যা রান্নার কাজে ব্যবহৃত হয়, আমাদের মনে করিয়ে দিচ্ছে বাংলার প্রত্যন্ত গ্রামে আমরা পৌঁছে গেছি। দরকার নেই। সরস্বতী পুজো, সরস্বতী পুজো ভালোই তো। আমাদের তো ভিডিওতে উঠে গেল মনে হয়। দেখি দেখি তোরা উঠবি, সবাই আমরা যদি উঠতে পারি তোরা উঠতে পারবি। ডিএসএলআর খুব চলতে করাম দেখি।
কি হবে ভিডিওটা কইনি চ্যানেল কি চ্যানেল এই তো কই চ্যানেল নাম কি চ্যানেল গোবিন গ্রিপ আরে ভাইরাল হয়ে যাবে বাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও বলো গোবিন গ্রিপ যাও এদিকে তো এই সাপ দেখো লম্বা সাপ তো রাস্তার ধারে নদী দেখে বুঝতে পারলাম আমরা পাগলাখালি পৌঁছে গেছি। তখন পার অনেক আজকে ভিড় হবে কারণ সোমবার আর বৃহস্পতিবার এখানে ভিড় হয় পার্শ্ববর্তী জায়গায় কেউ মদ্যপান করবে না। নামকে একাকে বলো কৌশিক দাস, সৌভিক দাস, আরবিক দাস। পাগলা বাবার মন্দিরের নাম জন্য 51 টাকা দান করলেন। দান করবে নাকি 51 টাকা দান করে দে আবির সরকার 100 টাকা দান করলেন। ওর উপরে যাওয়া যাবে না। আসন করে ভক্তজাতি মন্দির নির্মাণের জন্য দান করা হচ্ছে, সাহায্য দান করা হচ্ছে। প্রচার কেন্দ্র লক্ষ্য করে চলে আসেন, বাবার দামে যা কিছু দেখছে সবই ভক্তদের দানের পয়সায়। প্রথম মাঝে রানী মাঝি 10-20 টাকা দান করলেন। জয় মা পাগল। সুনিতা মাঝে পাগলা বাবার মন্দির উন্নয়নের জন্য 10 টাকা দান করলেন। বিশ্বাস 50 টাকা দান করলেন। নাকি না খালাই রাই দেবে তাহলে বসে পড়ি আর জায়গা নেই। হ্যাঁ তুই বলবানি শুধু তাই দাও তো বলবো সন্ধ্যাটা চলো বসি। আসন করে ভক্তজাতি মন্দির নির্মাণের জন্য দান করা হচ্ছে। এই তো দারুণ জায়গা দিয়ে গেছি। হ্যাঁ
দাদা কি হাসপাতালে বাবার কি ফোন দিলেন বলছিলাম এইখানে সব রান্না বান্না সব পয়সা করেই হয়ে আচ্ছা সব এখানে পাওয়া যায়। কিচ্ছু আনতে হবে রান্নার দোকান তো আর একটু দেওয়ার ব্যবস্থা ওসব দেওয়ার ব্যবস্থা আপনাদের ছেলে লোক থাকে আনলেন ভালো আপনি ওই দোকানে যোগাযোগ করেন ওই দোকানের সাথে তাহলে আমি মানে আগের দিন বলে দিলে হবে নাকি এক সপ্তাহ আগে জানাতে হবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে এই যে ভোগ বিতরণ হচ্ছে এটা আমি একদম দিতে চাই তো তার জন্য বলে আপনার নাম্বারটা নিয়ে দেবো এটা মানে আমাকে কতদিন আগে আপনাকে জানাতে হবে 5-7 দিন আগে ঠিক আছে ধন্যবাদ আসছি দাদা শুভঙ্কর বিশ্বাস পাগলা বাবার কাছে 51 টাকা দান করবে জয় বাবা পাগল আশাই করে ভক্তদের মন্দির নির্মাণের জন্য দান করা হচ্ছে সাহায্য দান করা হচ্ছে উদাহরণ লক্ষ্য করে চলেছে বাবার দামে যা কিছু হচ্ছে সবই ভক্তদের দানের বাজার মন্দির প্রাঙ্গনে যেসব ভক্তরা উঠে যাচ্ছ অথবা যাবে নিজের বোঝায় নিজে দেবে অবশ্যই প্রণামী পয়সা প্রণামী বাক্স দেবে না হলে অথবা পাগলা বাবার জুতার কেন্দ্রে দেবে জয় বাবা পাগল ফটো হচ্ছে বুঝতে নেই কাকা এখানে মূলত একটি বট গাছকে মহাদেব রূপে পুজো দেওয়া হয়। ভক্তরা গাছের শাখায় সরা বেঁধে মানত করেন। প্রতিদিন সকল ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। যদি কেউ এই প্রসাদ বিতরণ করার দায়িত্ব নিতে চান নিতে পারেন। সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষই সব ব্যবস্থা করে দেবে। আপনাকে শুধু খরচ দিতে হবে এবং রাঁধুনি সঙ্গে আনতে হবে। যোগাযোগের নাম্বার ডেসক্রিপশনে দেয়া আছে। 6-7 দিন আগে যোগাযোগ করতে হবে। মিষ্টি পান খেলে এটা না বিয়ে হচ্ছে হ্যাঁ বিয়ে হচ্ছে ভালো দুটো মিষ্টি পান দাও কত করে 10 টাকা বনবিবি তলাটা কোন দিকে গো হ্যাঁ বনবিবি তলা ঠাকুরতলা না বড় একটা গাছ আছে বনবিবি তলা বলে এখানে নাকি হ্যাঁ না 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 এই আশেপাশে এইখানে কালীতলা যদি মনে হয় সদল বলে এখানে পিকনিক করতে আসবেন করতে পারেন, কিন্তু নিরামিষ রান্না করতে হবে। আর যদি মনে হয় আমিষ রান্না করবেন করতে পারেন, কিন্তু সেটা নদীর ওপারে করতে হবে।
তো মুখ ভরে যাবে তো, মুখ ভরে যাবে তো। একটু ঘোরাঘুরি করার পরে চলে আসলাম নদীর ধারে। নৌকা ভাড়া নিলাম, একটুখানি ঘুরবো। কথা ঠিক হলো আধা ঘন্টায় ইনি নেবে 150 টাকা। কি গো, আমরা নৌকো নিয়েছি তো, আমরা নৌকো নিয়েছি তো রিজার্ভ। না না, আমাদের ওই একজনাই আছে খাবার আনতে গেছে। তোমার মনে আছে এর আগে এসে তোমাকে একবার নিয়ে দিলাম, তোমার সঙ্গে ঘুরেছিলাম, 4 জনে এসেছিলাম, তোমার খেয়াল নেই, আমার খেয়াল আছে। কেমন ভালো লাগছে না নদীতে? দারুণ লাগছে, খুব সুন্দর নদী। নদীটার নাম কি কাকা? এই নদীটার নাম কি? করে নদী, কলদার বিল, বাউর, কলদার বিল, বাউর। ও, এদিকে জলে সরিষার যোগাযোগ আছে, এদিকে চুন্ডিকার সাথে যোগাযোগ আছে। চুন্নির সঙ্গে যোগাযোগ, আর এদিকে খোঁজের সঙ্গে হ্যাঁ, ওই কৃষ্ণনগর থেকে যেটা বেরিয়ে আসলো মায়াপুর। মায়াপুর বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মোবাইল ব্রিজ আছে, ওখানে দিয়ে যাতায়াত করতে হবে। এখন তো হঠাৎ তোমার হ্যাঁ হ্যাঁ। রাস্তা বেরিয়ে দিয়েছে, ও, এটা বিল। জল থাকতো বাওর মাধবপুরি হয়ে ওই জন্যই তো বাদ, এই যে দেখছো না ওই বাওর। আর এখানে তৈরি করা চুন্ডিগাঙ্গে, তালদা মালিঘাটা হয়ে একদম চুন্ডিগাঙ্গে ওই চুন্নি নদীতে, রানাঘাটের ওখান দিয়ে যে নদীটা আছে। শিমলি বাসে খোল দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসখালি আরনঘাট হয়ে রানাঘাট, রানাঘাট, রানাঘাট পায়রাডাঙ্গা সাগদা চলে গেল, পায়রাবাড়ি তুলনগড় সাগদা নাম হলো এই নৌকাটা মাছ হতে কিস্তাম তাই? এখন আর যাই নদীতে? দাদা বয়স ছিল কত এখন? আমার 64 চলছে। 64 চলছে। ও হ্যাঁ, সে বৃদ্ধ ভাতা হয়েছে তোমার? হয়নি? হয়নি? তুমি আগের বার আমাকে বলেছিলে বৃদ্ধ ভাতার কথা, আমি বললাম সে গিয়ে আমি দেখে দেবো ওখানে। তা ওই আমাদের অঞ্চলে যে বিডিও অফিসে যে কাজ করে, কাগজপত্র নিয়ে গেছো আর তো অনলাইন সই করেছে, হ্যাঁ, তারপরে বললি ও কাকা হয়ে গেলে আমি করে দেবো। সে সেই আমার অনেক কিছু করেছে, এই নাম এসছে কি? নাম আসেনি, নাম আসেনি এখনো? এই তো মাঝে হয়ে গেল তোমার ওইসব কাগজ জমা নেই। কাগজপত্র জমা নেই, হয়ে যাবে। তোমাদের কোন ভিডিও? হ্যাঁ, কোন ভিডিও? তারপরে তো কৃষ্ণগঞ্জ চাপড়া, চাপড়া ভিডিও। ও চলো। এই যে তোমার তো আর আমার সাথে তোমার সাথে দেখা হয়নি তো। না, আর তো তারপরে আর আসেনি তো। আমার এসে কাগজপত্র রেডি করে গেলাম, আসে আমি কাগজপত্র দিয়ে দেবো। আমি তারপরে আর আসিনি, এই আসলাম তারপরে। এসে অবশ্য তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। তারপরে আগে না হইলেও এখানে সব ঠিকঠাক করে নিল, দিয়ে আর কোনো ব্যাপার না, হয়ই না। সঙ্গে যে ছেলেটা একসঙ্গে আমার আগে ছিল, সে সিপিএমের আমল থেকে তিনি মেম্বার, আচ্ছা আচ্ছা, তা তার নাম নিতাই ঘোষ। হ্যাঁ তা এখন বিজেপি করছে, হ্যাঁ। বলছো আমার দাদা তোমার হয়েছে? ওই না, আমার বলছে তোমরা বলো আমাদের হয়ে দেখো দিন, আমার হয়েছে দেখো দিন। আমি যাই সিপিএম থেকে এই করছে, আমার এখনো হয়নি। তোমরা মনে করো সবই তোমরা খাচ্ছে, দেখো হয়েছে দেখো। হাসির কি না, আসেনি, অনেকেরই হয়নি সেরকম। বললো আমার সিপিএম আমার থেকে সিপিএম বাবা করছে, বাবা থেকে ওর ছেলে, ছেলে থেকে আমার বৌমা এই চলে গেছে হ্যাঁ, এবারটা, তাও হয়নি। তাহলে আমার কোথা গাছা কাকা এই পাশ দিয়ে ভীমপুর যেতে হয় না? এই পাঁচ যাতে পাগলাখালির পালা শেষ করে এবার আমরা চললাম আর এক অচেনার উদ্দেশ্যে, বনবিবিতলা।
ফেলেছে না, ইট দেওয়ার পরে যদি রাস্তা পাকা না করে আরো খারাপ হয়ে যায়। এরপরে রাস্তা পাকা করা। গুড় হবে নাকি? গুড় কোথায়? কতদূর? হ্যাঁ, আমি তো এই সোজাই যাবো। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর। হ্যাঁ 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 হ্যাঁ, গলির রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আসার সময় আমরা ওই পাশে দিয়ে এসছি। চলো ভাই, এখনই নিয়ে যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, সেই তো। কত দূর এখান থেকে বাড়ি তোমার? ওই যে ভেতরে যে কাঠের কাজ মাছ করে না, কাঠের কাজ করে, সেটা তো বলতে পারবো না গো। এই তো এই ব্যাগটা ছাড়াইলে এই দিকে একটা রাস্তা চলে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই অসৎ গাছ ছাড়াই বলবা বিশ্বজিতের বাড়ি যাবো গাছটা। ভালো গুড় তো, হ্যাঁ 1 নম্বর গুড় তো। 1 নম্বর গুড় না হলে তোমাকে দিতে হবে। কত করে কিলো? 250 টাকা। বলো। 99 99 89 67 67 31 31 13 13 49। 49। খেয়ে ফোন করবা যে গুড় কুমা হইলি কেন। তুমি তলাটা কোন দিকে? কাকা, বনবি তলাটা কত দূর গো? বনবিবি তলা হসপিটালের পরে অঞ্চল অফিস, অঞ্চলের ডান দিকে ঢুকে যাবে। সোজা একদম শেষ। বনবিবি তলাটা কোন দিকে? বনবিবিতলা আপনারা ছাড়িয়ে আসলেন তো? ছাড়িয়ে চলে এসছি। হ্যাঁ, গাবটা পঞ্চায়েত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে। ও, ওই স্কুলের পাশ দিয়ে রাস্তা। আচ্ছা, আবার ঘোরা। অবশেষে রাস্তার নীরবতা আর পাখির ডাক বুঝিয়ে দিচ্ছিল যে আমরা হয়তো বনবিবিতলার খুব কাছাকাছি পৌঁছে গেছি। বনবিবি তলা এটা নাকি? ও, পুরনো গাছ। আর একটা গাছ এত বড়। ও, এটা একটাই গাছ, বিশাল বড়। গাছটা দেখো। Wow, wow, this is বনবিবি তলা। দারুণ দারুণ।
বুঝি আমার মুখ থেকে কেমন। আমি ব্যাগটা ফেলে দিয়েছি, এখন বন্ধু আমার তুলছে। যাই হোক, আমার অ্যাভেঞ্জার গাড়িটা আজকে ভালোই রান করলো। আর এই দেখুন গাছ, একটা গাছ এত বছরের পুরনো, পুরো একটা গাছ। এই দেখুন একটা গাছের এতগুলো ঝুড়ি নেমেছে, ঝুড়ি নেমে এত বড় গাছ হয়েছে। চলো দেখতে যাই। চাবি কে খুলবে গাড়ির? সত্যি দারুণ, অসাধারণ। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ, সত্যি বনবেবী তলায়। শুধু গাছ, মানে গাছের পরিধিটা কত বড় সেটা দেখুন। সত্যি মনটা ভরে গেল দেখে। অনেক দিন পর একটা খুব ভালো প্রকৃতির মাঝে আসলাম, দেখলাম, ভালো লাগলো খুবই। আজকের আমাদের লোকালের ঘোরাটা আজকে সার্থক হলো। খুব সুন্দর জায়গা, অসাধারণ ভালো। কেমন জায়গা দেখালাম বলো? দুর্দান্ত অসাম জায়গা। এরকম না হলে ভালো লাগতো এই জায়গায় না আসলে। বাগলাখালি এত বড় প্রাচীন একটা গাছ কল্পনাই করা যাবে না। কত বছরের পুরনো তার ঠিক না এলে কেউ বুঝতে পারবে না এই জায়গার মাহাত্ম্য কি। 1000 বছরের প্রাচীন গাছ। হ্যাঁ সত্যি। একটা গাছে ঝুড়ি নেমে পুরো 3 বিঘা জমি, 3 থেকে 4 বিঘা, তারও বেশি হবে। অনেক বড়, সত্যি দারুণ, অসম। এই জায়গায় একটা ফটো তুলতে হবে, বুঝলে? না এদিকে না, এই গাছটা নিয়ে, এই পেছনের এই গাছটা নিয়ে। না সত্যি দারুণ জায়গা। আরে ক্যামেরা অফ হয়ে গেছে। না ওই যে চলছে, লাল আলো চলছে। এটা তোমার মনে হয় মেন গাছ কোনটা? মেন গাছ খুঁজে আসল গাছ কি এটা? এটা আসল গাছ না এটা আসল গাছ না এটা আসল গাছ? এটাই হবে হয়তো আসল গাছ। এইটাই হ্যাঁ এটাই মনে হচ্ছে আসলে। এই ইয়েটা, এই পোর্শনটাই আসল গাছ। বাহ, নামও সার্থক, বনবিবি তলা। আও সত্যি অসাধারণ। যাক, আমাদের আজকের ঘোরাটা সার্থক হলো বনবেবী তলার জন্যই।
কত প্রাণীর বসবাস এই একটা গাছকে কেন্দ্র করে। পুরো একটা গাছ একটা পরিবার, কত পাখি আছে এই গাছে, কত জন্তু, কত জীব। সত্যি যাই বলুন, আমাদের বাংলার প্রকৃতি কিন্তু সত্যিই খুব ভালো। বাংলার যা প্রকৃতি দেখলাম, গ্রামীণ পরিবেশ, এরকম কিন্তু অন্যান্য স্টেটে পাওয়া যায় কিনা ভারতবর্ষের সন্দেহ আছে। সব শেষে আমরা বিশ্বজিৎদার বাড়ি থেকে খেজুর গুড় নিয়ে কৃষ্ণনগরের দিকে রওনা করলাম। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।